কুদরতিভাবে আল্লাহ আমাকে আপনাকে এত সুন্দর করে বানাইছে। দুনিয়ার জমিনে আমরা দেখতে পাই মাঝে মাঝে বড় বড় পাহাড় কাটার জন্য বেগু জাতীয় মেশিন ব্যবহার করে না? এগুলো বাঁকা হয়, সোজা হয়। এগুলো বাঁকা হওয়ার জন্য, সোজা হওয়ার জন্য যে ওই ব্যবহার করছে, স্ক্রু ব্যবহার করছে, ওইগুলা কিন্তু মাঝে মাঝে জং ধরা যায়। ওইগুলার মধ্যে গিরিজ দেওয়া লাগে, মোবিল দেওয়া লাগে। এরে মুসলমান, হাত দিয়া ধরতেছ, হাতটা বাঁকা হইতেছে, পা দিয়া চলতেছ, পাটা বাঁকা হইতেছে। আজ পর্যন্ত তুমি কি কোনোদিন এই পায়ের মধ্যে গিরিজ বসছো? এটা কই পাও? মানুষের শরীরের ভিতরে আল্লাহ কুদরতি ভাবে যে চর্বি দিয়ে দিয়েছেন, তেল দিয়ে দিয়েছেন, এটাই আমার আপনার এই গিরিজের ব্যবহার করতেছে, মোবিলের ব্যবহার করতেছে। এটা আল্লাহ পাক উপর থেকে দেখতেছে। এটা করতেছেন আল্লাহ, বসে বসে করতেছেন। চিন্তা করেন। শুধু তাই না, কেন সাজদা দেই না একটু বুঝলেই, চিন্তা করলেই তারপরে আমাদের মিলে যায়। আমরা এই যে রাতকে রাত ঘুমাই, আল্লাহকে কোনোদিনও বলি না আল্লাহ আপনি কি ঘুমাবেন না? আল্লাহ উত্তর দেয় না তুমি ঘুমাও। আল্লাহ ঘুমায় না, আল্লাহর কোনো ঘুম নাই। এটা হযরত মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলতেছে। মুসা আল্লাহর সাথে কথা বলছে না, দূর পাহাড়ে বলতেছে আল্লাহ আপনি কি ঘুমান না? আমি ঘুমাই না। তাহলে কাজ করো মুসা, তোমার প্রশ্নের জবাবটা দিব, তাহলে এক গ্লাস পানি নিয়ে আসো। তো নবী তো আল্লাহ হুকুম করছে, পানি নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর বলতেছে যে মুসা হাতের মধ্যে রাইখা ধরে রাখো। এইভাবে ধরে রাখছে। রাখার পরে রাখতেছে 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 আর ঘুম রে আল্লাহ ওয়াদাতে করছে, এ ঘুম মুসারে ধর, ভালো করে ধর। এইবার রাখতেছে রাখতেছে পড়ে গেছে। তো পয়লা গ্লাসটা ভেঙে গেছে। আল্লাহ ডাক দিয়া কয় মুসা গ্লাসটা ভাঙা বানাইলা, ঘুম তো আসো নাই, সাধারণ একটু ধাক্কা দিছ। আর আমি আল্লাহ কতগুলো পৃথিবী সামলাই, তারকা সামলাই, মহা বিশ্বটা সামলাই। আমি আল্লাহ যদি ঘুমাই, এক তারার সাথে আরেক তারা ধাক্কা লেগে এইভাবে আস্তে আস্তে তামাম পৃথিবীটাই, তামাম বিশ্বটা এক সময় ধ্বংস হয়ে যাবে। আল্লাহ ডাকতেছে। আমরা যে গ্রহে বসবাস করি, এটার চাইতে আমরা যে সূর্য, আমরা তাপ নেই, আলো নেই, এই সূর্যটা 13 লক্ষ গুণ বড়। তাহলে আমরা যে দেখি সাধারণ একটা থালার মতো, এটা কেমনে দেখি মাথায় ধরে না। এটা এতটাই দূরে, যার কারণে আমাদের কাছে মনে হয় সূর্যটা থালার মতো। সূর্যটা আমি আর আপনি একদিন দেখব, সেদিন হইল হাসরের ময়দানে, একেবারে সরাসরি মাথার উপরে থাকবে। অনেকেই মনে করে সূর্য অনেকটি, এরকম অনেকে প্রশ্ন করে। না, সূর্য একটি। সারা বিশ্বে ঘুরে ঘুরে প্রত্যেকটা পৃথিবীতে তারকার ভিতরে এই সূর্যটা আলো দেয়, ঠিক না? এই সূর্যটা আলো দেয়, আস্তে আস্তে একদিক থেকে আরেক দিকে চলে যায়। আমরা মনে করি পৃথিবীটা ঘুরে, বিজ্ঞানও বলে পৃথিবী ঘুরে, কিন্তু কোরআন বলে না, সূর্যটা পৃথিবীর চতুর্দিকে ঘুরে। কোরআন বলতেছে সূর্য ঘুরে, আসরের টাইমে হেলে যায়, পরের দিন আবার ফজরের পরে আবার উঠতেছে। প্রতিদিন এইভাবে নামতেছে, উঠতেছে, নামতেছে, উঠতেছে। আরে মুসলমান, সময় চলে যায়, অথচ তোমার নামাজের টাইম হয় না, ঠিক না? অনেকে যুবকদেরকে বললে হুজুর বিয়ে করি নাই, পরে আবার আরেকজনের জিগাইলে ভাই নামাজ পড়েন, বয়স তো অনেক হয়েছে, কি করবি, দাড়ি জ্বালায় নাই, দাড়ি পাকে নাই। কে বলে মেয়ে মেট্রিক পরীক্ষা দিল, বিয়ে শাদী দিব, এরপরে ইনশাল্লাহ রাখবো, এরপরে ইনশাল্লাহ। আমি বলবো এই যে শ্বাসটা তুমি নিলা, তুমি যে বের করতে পারবা, এই গ্যারান্টিটা আমাকে দাও তো, আমাকে দাও। মিনিটে শত শত শ্বাস আমি আর আপনি দিতেছি আর বের করতেছি, আমি আর আপনি দিতেছি আর বের করতেছি। আপনারা তো জানেন না, কোরআন বলেন এই শ্বাসটা যখন ভিতরে যায় তখন আল্লাহর কাছে পারমিশন চায়।
আমি কি বের হব? আল্লাহ বলে বের হও। এরপরে শ্বাসটা বের হয়। আবার শ্বাস বলে আল্লাহ আমি কি ভিতরে যাব? এরপরে বলতেছে যাও। এইভাবে বের হয়, যায়, বের হয়, যায়। এইভাবে অনুমতি চায়, অনুমতি দেয়, অনুমতি চায়, অনুমতি দেয়। যখন আল্লাহ বলবে বাস আর দরকার নাই, তখন আমার আপনার মৃত্যু হয়ে যাবে। মালাকুল মউত আমার রূহটাকে দেহ থেকে বের করে ফেলবে। তখন বলবেন হাই রে দুনিয়া, থাকতে দিলি না, নামাজ তো পড়ি নাই, রোজা তো রাখি নাই, মিথ্যা কথা বলতে বলতে জবানটাকে নষ্ট করে ফেলেছি, চোখ দিয়ে খারাপ জিনিস দেখতে দেখতে চোখটাকে নষ্ট করে ফেলেছি, কান দিয়ে খারাপ জিনিস শুনতে শুনতে কানটাকে নষ্ট করে ফেলেছি। আমি কোনো মাহফিলে যাইতাম না, কিন্তু গানের ধুনের বাড়ি শুনলে বাড়িতে আমার ঘুম হইতো না। আমি ওই মাহফিলে চলে যাইতাম, গানের প্যান্ডেলে যাইতাম, বেগানা নারী দেখতাম। হাই আজরাইল, তুমি আমাকে তুলে নিলা, তুমি আমাকে মৃত্যু দিয়ে দিলা আল্লাহর হুকুমে। তাহলে আমি তো কোনো আমল করি নাই, আমার হাসরটা কেমন হবে? আফসোস, লাভ নাই, কোনো লাভ নাই। তখন মনে করবো ওই যে মসজিদের ইমাম সাহেব আমাকে আপনাকে হাতে ধরে পায়ে ধরে অনেক বলছে, কিন্তু মানি নাই। অনেক হাতে ধইরা পায়ে ধইরা বুঝাইছে, বুঝাইছে নি? এই যে পাশেই মসজিদ, মসজিদের ইমাম সাহেব আপনাদেরকে নামাজের কথা বলে না, কিন্তু আমাদের গুরুত্ব নাই। গুরুত্ব সেই দিন হবে যেই দিন আমার আপনার মৃত্যু হবে। তখন মনে হবে আরে মামুন ইমাম সাহেব আমাদেরকে কত বলতো আসেন ভাই নামাজে আসেন, একটা বার আসেন। অনেকেই বলে নামাজ পড়লে মজা পাওয়া যায় না। কে বলছে? আল্লাহর প্রেমে যদি একদিন পড়ে যান কিয়ামত হয়ে যাবে, প্রেম ছাড়বেন না, ঠিক না? প্রেমে পড়তে হবে, প্রেমের খেলা। আল্লাহর সাথে যান, প্রেম একবার হয়ে যায়, আল্লাহ ওই বান্দার প্রেমে পড়ে যায়। সুবহানাল্লাহ। আর আল্লাহ যাকে ভালোবাসে তার জন্য কি জাহান্নাম? না। আল্লাহ বলে বান্দা তুমি আমাকে যদি পাইয়া যাও তোমার জন্য জান্নাতের ব্যবস্থা আছে। আর আমি আল্লাহ যদি তোমার উপরে রাগান্বিত থাকি তাহলে তোমার জন্য জবাবদিহি করা তো লাগবেই, এবং জাহান্নামের ব্যবস্থা। কি জবাব দিবেন? আজকে 80 বছর নামাজটাও শুদ্ধ করে পড়তে পারে না, কি জবাব দিবেন বলেন? জবাব আছে কোনো? দুনিয়াই নাই, দুনিয়াই নাই। আল্লাহর সামনে দাঁড়াইলে এতটুকু সাহসও থাকবে না। এখন যে আপনারা বসে আছেন, আমি বলতেছি জবাব দেওয়ার মতো ক্ষমতা নাই, আছেন, তখন তাও থাকবে না। মুসলমান ধরাপড়াবাসী হাতে ধরি পায়ে পর্যন্ত ধরতে রাজি, কিন্তু নামাজে আসেন, এখনো সময় আছে। হয়তো আল্লাহ পাক আপনার হায়াত দীর্ঘ করেছেন, যার কারণে আপনার সময়টা এখনো আছে। আমি তো আমার মরণের গ্যারান্টি দিতে পারি না, আপনারা কেমনে দেন? মরণের গ্যারান্টি দিয়েন না। আমার মালিক ধরলে ছাড়ার মতো ক্ষমতা নাই। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান মেহমান, প্রধান বক্তা যিনি কারি মুফতি আল আমিন সাইফি দামাত বরকাতুহু হযরত বরিশাল, উনি অনেক দূর সফর করে আমাদের মাঝে আসছে। ওনাকে আমরা বিভিন্ন নেটের মধ্যে কোরআন শিক্ষায়, তারপরে বিভিন্ন গজল, এখন আবার আলহামদুলিল্লাহ ভাইরাল বক্তা, আলোচনা চমৎকার, এত সুন্দর জ্ঞান গর্ব আলোচনা। আলহামদুলিল্লাহ আপনারা শুনবেন, শেষ পর্যন্ত রাজি আছেন তো মুসলমান? আমি দেখবো যাওয়ার সময় একটা পরীক্ষা করে যাব, সেটা বইলা যায়। সেটা হলো যে মুসলমানগুলা মাহফিলে থাকবে, বিশৃঙ্খলা করবে না, আমি বুঝবো তারা কোরআনকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, আল্লাহর দ্বীনকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে। আর যারা বিশৃঙ্খলা করবেন, উঠাউঠি করবেন, বুঝবো ইমানে ঘাটতি আছে, ঠিক না? যদি আমার পায়ে ঘা থাকে ওই জায়গায় মলম দিলে ভালো হবে, ভালো লাগে, কিন্তু লবণ দিলে ভালো লাগে
আসার দরকার নাই। আমার কথাটা শুধু একটু মানবেন। আমি কি বানায় বানায় কিছু বলতেছি? অনেকেই বলে ছোট মানুষ এমনিকে দেখতে আসে, ছোট মানুষ দেখতে আসার না কোথায়? যদি হাতির মতো হইতাম তাহলে কি করতেন? কথা বুঝে ভাই, তখন কি করতেন? আল্লাহ বানাইছে